রাতের আধারে সেরামিকার মাঠে যখন বাতি জ্বলে উঠল, পুরা স্পেন জানত আজকে কিছু একটা হবে। ভিয়ারিয়াল বনাম রিয়াল মাদ্রিদ, টেবিলের টপে যাওয়ার লড়াই। আর সেই লড়াইয়ে মাঠে নামল এক ফরাসি রাজপুত্র, কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধটা কিন্তু সহজ ছিল না। ভিয়ারিয়াল ১৪ মিনিটে প্রায় গোল করে ফেলছিল। পেদ্রাজার ক্রসে বুকাননের শটটা একটু এদিক ওদিক হলেই জালে যেত। আর্দাগুলার একটা সুন্দর শট গেল বারের উপর দিয়ে। দুই দলই সাবধানে খেলছিল, কেউ বড় ভুল করতে চাইছিল না। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ২ মিনিটের মাথায় খেলা পাল্টে গেল। ভিনিসিয়াস বাম দিক দিয়ে ঢুকলো, নাবারোকে একদম বোকা বানায় দিল, লো ক্রস দিল। বলটা গায়ের বাউন্স খেয়ে এমবাপ্পের সামনে, আর এমবাপ্পে ১ সেকেন্ডও সময় নষ্ট না করে বল জালে। লা লিগায় তার ২০ নম্বর গোল। এরপর ভিয়ারিয়াল চেষ্টা করল, মোরেনোর শট গেল বারের উপর দিয়ে, মোলেরোর শট কুর্তোয়া সহজেই ধরল। কিন্তু মাদ্রিদের ডিফেন্স আজকে ছিল পাথরের দেয়াল। তোমরা জানো ২৪ সালে ইউরোপের টপ ৫ লিগে মাদ্রিদই একমাত্র দল যারা প্রথমার্ধে একটাও অন টার্গেট শট খায় নাই। আর ইনজুরি টাইমে পেদ্রাজা এমবাপ্পেকে বক্সে ফেলে দিল পেনাল্টি। এমবাপ্পে বল নিল, আর কি করলো জানো? পানেনকা গোলকিপার ডাইভ দিল ডানে, বল গেল মাঝখান দিয়ে। কি সাহস রে বাবা! ২-০ ম্যাচ শেষ। মাস্তান তুয়ানোর কথা না বললেই না। ইনজুরি থেকে ফিরে ছেলেটা অসাধারণ খেলল। ৯টা ডুয়েল জিতছে, ৩টা ট্যাকেল করছে। এই বয়সে এই পারফরমেন্স দেখলে ভবিষ্যতের কথা ভাবতে ভালোই লাগে। এখন মাদ্রিদ টেবিলের টপে, বার্সার থেকে ২ পয়েন্টে গিয়ে। ভিয়ারিয়ালের টানা ৩ ম্যাচে হার, কঠিন সময় তাদের জন্য। তোমরা কি মনে করো, এমবাপ্পে কি ব্যালন ডরের রেসে থাকবে? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো।